উনি নেই আমাদের মাঝে, কিন্তু ওনার স্মৃতিগুলো রয়ে গেছে। সো শিল্পীদের আসলে কোনো মৃত্যু হয় না, এবং অঞ্জনা আপাকে প্রতিটা মুহূর্তে আমি অনেক মিস করি, কারণ সে আমাকে অনেক স্নেহ করত। আজকের এই দিনে সকালে উঠেই আমি ভিডিওটা দেখে আমার আসলেই গা শিউরে উঠেছে যে 1 বছর আগে উনি একটা ভিডিওতে আমাকে বলছিল, আমরা এফডিসিতে অনুষ্ঠান করছিলাম, যে মা তুমি মাছ খাও, মানে উনি মাছ খাচ্ছে, বলছে এই মাছটা খুব ভালো, তুমি মাছ খাও। সো ওটাই দেখছিলাম আর ভাবছিলাম যে মানুষটা আমাদের মাঝে আর নেই। হয়তো অনেকে মনে রেখেছে, অনেকে মনে রাখেনি, বাট মাঝে মধ্যে মনে পড়ে অঞ্জনা আপার কথা। ওইটাই বললাম যে শিল্পীদের আসলে মৃত্যু হয় না কখনো, তাদের কখনো অবসর হয় না। এবং আরেকটা কথা থাকে না যে বয়োজ্যেষ্ঠ, ওইটাও আমি আসলে মনে করি না যে শিল্পীদের নামের পাশে বলা উচিত, কারণ শিল্পীরা চিরতারুণ্য থাকতে পছন্দ করে, এবং তারা সবসময় চায় যে তাদেরকে নিয়ে আমরা পজিটিভ কথা বলি, কারণ তাদের মনটা অনেক নরম হয়। তো আমি তাদেরকে অনেক কাছ থেকে দেখেছি, আমি বাংলাদেশের অনেক সুপারস্টারকে অনেক কাছ থেকে দেখেছি। আসলে অন ক্যামেরা আমরা যেরকম দেখি সেরকমটা আসলে তারা নয়। তারা মনের দিক থেকে প্রত্যেকেই থাকে না খুবই চমৎকার বা নরম মনের মানুষ, 8-10টা সাধারণ মনের মানুষের মতোই হয়তো ক্যামেরার সামনে তারা অ্যাক্টিং করে ওরকম, যে আচ্ছা আমি এরকম, বাট আসলে শিল্পীরা আর 10টা মানুষের মধ্যে খুব সাধারণ।